আজকে থেকে নিয়ত করে নেন, যারা সুন্নি দাবি করেন খবরদার নবীর সুন্নতের বাইরে যাওয়া যাবে না। নবীর প্রেমিক দাবি করেন, নবীর আদর্শের বাইরে যাওয়া যাবে না। এই জন্য আমার কামলিওয়ালা নবী একদিন তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাকরীর করছেন। হঠাৎ করে রাসূল দাঁড়ায়া গেলেন, সাহাবারাও দাঁড়ায়া গেলেন। রাসূল পাগড়ি খুলে ফেললেন, রাসূলে পাক সামনের দিকে গেলেন, যাইয়া সবাইকে বললেন এক মাঝখানে একটা রাস্তা করে দাও। রাসূলে পাক মাঝখানে একটা রাস্তা করে দিলেন। রাস্তা করার পরে রাসূল তার পাগড়ি মুবারক জমিনের মধ্যে বিছায়া দিলেন। যখন বিছায়া দিলেন সাহাবারা তাকায়া রইলেন, ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার কি, রাসূলে পাক পাগড়ি খুলে কেন বিছায়া দিলেন? কিছুক্ষণ পর দেখা গেল একজন বৃদ্ধা লাঠির উপর ভর দিয়ে আসে। রাসূলে পাক সামনের দিকে গেলেন, বৃদ্ধা কপালে একটা চুমা দিলেন। রাসূলে পাক হাঁটাইয়া 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 ওই বৃদ্ধাকে রাসূলে পাকের পাগড়ি মুবারকের উপর হাঁটাইয়া, চাদর মুবারকের উপর হাঁটাইয়া রাসূল তার সিংহাসনে বসালেন। রাসূল তার খেদমত করলেন, রাসূল তার পা ধোয়া দিলেন, রাসূল তার মাথার মধ্যে তেল দিলেন, রাসূল তার খাবারের ব্যবস্থা করলেন, রাসূল তার যত্নের ব্যবস্থা করলেন। কিছুক্ষণ পর যত্ন সহকারে ওই বৃদ্ধাকে বিদায় দিলেন। সাহাবায়ে কেরামগণ চোখের পানি ছেড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘাম পাইলে আমরা আতর বানাই, আপনার থুতু পাইলে সিনায় মাখি, আপনার পেশাব মুবারক পান করেছেন আপনার আশিকা, উহুদের ময়দানে রক্ত মুবারক পান করেছেন সাহাবা। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন মহিলা লোক, তার জন্য কেন পাগড়ি বিছায়া দিলেন? দেখে রাসূলের চোখ মুবারক মুক্তের দানার মতো জল 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 করতেছে, চোখের পানি টলটল করে। ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনাকে কষ্ট দিলাম? সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অন্তরে কি আঘাত দিলাম? নবী বললেন, না। ওরা তোমরা কি জানতে চাচ্ছ এই বৃদ্ধাটা কে? ইয়া রাসূলুল্লাহ, ওরা দুনিয়ার মানুষ, ইনি হলেন আমার মেহেরবান মা, যার জন্য আমি রাসূল নিজের পাগড়ি খুলে চাদর খুলে তার কদমের নিচে বিছায়া দিলাম। কে বিছাইছেন? রাহমাতাল লিল আলামিন। তখন এক সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো শুনেছি আপনার মা তিনি তো 6 বছর বয়সে ইন্তেকাল করেছেন, ইনি আবার কোন মা? যখন মা আমেনার কথা বলছে, ছোট বাচ্চা যেভাবে কাঁদে, রাসূলে পাক ফুফায়া ফুফায়া কাঁদে। রাসূলের জবান দিয়ার কোনো কথা বাহির হয় না, শুধু টপ টপ করে রাসূলে পাকের চোখের পানি পড়ে। 6 বছর বয়সে মা হারাইছেন, দুনিয়াতে আসার আগে বাবা হারাইছেন। মায়ের দাফনের কথা মনে পড়ে, মায়ের বিদায়ের কথা মনে পড়ে, নিজ হাতে কবর করে দাফনের কথা মনে পড়ে। রাসূলে পাক কাঁদতে কাঁদতে জমিনে বসে পড়লেন, চোখের পানি ঝরতেছে, ঢেক তুলে তুলে রাসূলে পাক কাঁদতেছেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনাকে কষ্ট দিলাম? বললেন, না। সাহাবীরা শোনো, ইনি আমার জন্মদাত্রী মা নয়, ইনি আমার দুদুমা হালিমা। আল্লাহর জাতের কসম, আমার মাকে আমিনাকে যদি পাইতাম, আমি রাসূল আমার মাথার পাগড়ি বানায়া রাখতাম, আমার মায়ের জন্য আমি আমার দিল খুলে দিতাম। ইনি তো আমার দুদুমা, তার থেকে একটা দুধের স্তন থেকে কয়েক ফোঁটা করে দুধ পান করেছি, ওই দুধের হক আদায় করতে গিয়ে আমার পাগড়ি আমার দুদুমার কদমের নিচে বিছায়া দিছি। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ।